আলেমদের পিছনে যেমন বন্ধু আছে এরকম দুশ্মন আছে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি দুশ্মন হলো আলেমদের পিছনে। কথা বলেন ঠিক কিনা? আপনি বিউটি পার্লারে যাবেন, আপনাকে কেউ বাধা দিবে না। জিন্সের প্যান্ট পরবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি ভ্রু প্লাক করবেন, ঠোঁটে লিপস্টিক নিয়ে ইচ্ছা মতন করে আপনি ঘোরাফেরা করবেন, আপনার প্রতি বেশি ভালোবাসার মানুষ বলবে। এখন ডিজিটাল বাংলাদেশ তো চলতেই পারে। ওরা যুবতী মেয়ে, ওরা শখ আহ্লাদ এখন পূরণ করবে না, তা আবার করবে কখন? হ্যাঁ, কে কবরে জায়গা আল্লাহ জান্নাতে রেখে দেয় নাই? শান্তি দিছে না? দুনিয়ায় এত আনন্দ কেন? এত বিউটি পার্লার কেন? জিন্সের প্যান্ট পরো কেন? আল্লাহ তো বলতেছেন তোমাদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। এটা কি আমরা চাই? কথা বলেন, আমরা কি চাই? কি আমরা সবাই মিলে চাই? কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনটা খেয়াল করতে হবে। সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালামের জান্নাত থেকে হাসি আসলেন। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? বলেন আলহামদুলিল্লাহ। ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আপনি আমাকে মাটি দিয়া বানাইয়া আমার মাটির দেহের মধ্যে রূহ দান করে আমার আপনি জীবন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে মাটির দেহের মধ্যে রূহ দিয়ে আপনি আমার জীবন দান করেছেন, এই জন্য আমি আপনার প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ এসব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আল্লাহকে যারা স্মরণ করে আল্লাহ তাদেরকে স্মরণ করে। কি করে না? কথা বলেন, করে কি? আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন ইয়ারহামুকাল্লাহ। বলে নাই? এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, এটা ঝিনাইদহ থেকে মার্কেট করে নাই, কুষ্টিয়া থেকে মার্কেট করে নাই, ভেড়ামারা থেকে মার্কেট করে নাই, দৌলতপুর থেকে মার্কেট করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। কার কথা? কথা বলেন, কার কথা? ফাজকুরুনি, বান্দারে তুমি আমি আল্লাহকে স্মরণ করো। ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন, আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় ইয়ারহামুকাল্লাহ। ও আমার আদম, তোমাকে আমি যাচাই করে বাছাই করে তোমাকে পছন্দ করে সুন্দর করে বানাইছি। আদম রে, তোমার জন্য আমি আল্লাহ সুন্দর একটা থাকার জায়গা করেছি। সেই জায়গাটা হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ও আদম, তোমাকে থাকার জন্য এমন একটা সুন্দর জায়গা করেছি, সেই জায়গাটার নাম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস। সুন্দর একটি জায়গা তোমার জন্য রেখে দিয়েছি। আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ কয় আদম রে, ওই জান্নাতের মধ্যে থাকবা। জান্নাতের মধ্যে সুন্দর নাজ নিয়ামত, ফুল ফল, সমস্ত খাবার জান্নাতের মধ্যে সরাবান তহুরা, সব খাবার জান্নাতের মধ্যে আমি তোমাকে তোমার জন্য রেখে দিয়েছি। মুত্তাকিনা আলা ফুরশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলোই আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলোই আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বন্ধে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বন্ধে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্ধে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা?
কোথায় নিয়ে যাবে? মারা যাওয়ার পরে কোথায় নিয়ে যাবে? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে আমার বন্ধে, ওই কবরে থাকবো কেমনে আমার বন্ধু, ওই কবরে থাকবো কেমনে? চিন্তা করার দরকার আছে কি? কথা বলেন আছেন? কোন জায়গায় চিন্তা? কোন জায়গা? কবরে আমরা যাব তো? কারা কারা কবরে যাব? আমরা সবাই কবরে যাব। কবরে যাব না এমন কোন মা বোন এখানে কি আছে? আমরা কেউ কবরে যাব না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেটি? ও আমার মা বোনটা খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি তো প্রথম আমাকে বানাইছেন, তবে আমি আরশের দিকে তাকায়া দেখতে পাইছি ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাবুদ, আপনি ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম রে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে তোকেও বানাইতাম না। আদম ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। যেই নূরের রোশনীতে, যেই নূরের রোশনীতে এই দুনিয়া করেছি উজালা। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কালেমা লা ইলাহা, যেই নূরের রোশনীতে, যেই নূরের রোশনীতে তোমার কলিজা করেছি উজালা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়নে পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়নে পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা, বক্সের সামনে তো সরে যান। লা ইলাহা, কালেমা লা। পাকরবে ফুটেছিল একটি গোলাপ ফুল, পাকরবে ফুটেছিল একটি গোলাপ ফুল। কয়টি? আঙ্গুল তুলে বলেন কয়টি ফুল? একটি। পাকরবে ফুটেছিল একটি গোলাপ ফুল, সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলের নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে। চন্দ্র হাসে, সূর্য হাসে, হাসে পৃথিবীতে। আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে, সূর্য হাসে, হাসে পৃথিবীতে। আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল
বাগানে ফুটল নবীন ফুল, ফুল বাগানে ফুটল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিলেন আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ফুল বাগানে কি ফুল বলেন তো মা? ও মায়েরা বলেন তো কি ফুল? হয়তো বা বলতেছি আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও বন্ধু আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন। तमाम পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি বিশ্ব নবীকে যেন আগে ভালোবাসেন। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে যদি ভালোবাসতে চান আগে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসার দরকার আছে কি না? কারা কারা বিশ্ব নবীকে ভালোবাসতে চায়? আমার নবীকে, আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। তবে ও মা বোনেরা, আমি যে কথা বলতেছি একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনেন। আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রেখে দিলেন জান্নাতি ফল নাজ নিয়ামতগুলো আব্বা আদম আলাইহিস সালাম খায়। হঠাৎ করে তার বিবি হাওয়া আলাইহিস সালাম এক গ্লাস শরবত দিলেন, এক গ্লাস শরবত দিলেন। এই শরবত খাওয়ার পরে আব্বা আদম আলাইহিস সালামের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। কেন? পেটের মধ্যে ব্যথা। আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে পেটের ব্যথায় টুকরিয়ে টুকরিয়ে কান্দে, আল্লাহর কাছে টুকরিয়ে টুকরিয়ে কান্দে। আল্লাহ কয়, আদম রে কেন তুমি কাঁদতেছ? কি জন্য তুমি কাঁদতেছ? আব্বা আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে, আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ কয়, আমার জান্নাত নির্ভেজাল, আমার জান্নাতি খাবার নির্ভেজাল, জান্নাতের মধ্যে কোনো ভেজাল নাই, জান্নাতি খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। এই জান্নাতি খাবার নির্ভেজাল। এই জান্নাতি খাবার খাইলে কারোর টয়লেটের প্রয়োজন হবে না। এই জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। আদম, হে আদম, আমি জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। তবে তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে, তুমি কি খেয়েছো? বলে, আমার বিবি হাওয়া আমারে শরবত খাওয়াইছে, শরবতের মধ্যে এক দানা গন্ধম ছিল। কি ছিল বলেন? আল্লাহ কয়, খাইলা কেন? বলে, আমি খাই নাই, আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে, আমি আগে জানি না, দেখি নাই। আল্লাহ কয়, আদম রে জান্নাতের মধ্যে আমি কোনো টয়লেটের ব্যবস্থা করি নাই, কারণ জান্নাতের খাবার খাইলে টয়লেটের প্রয়োজন হবে না, এই জন্য টয়লেটের কোনো ব্যবস্থা করি না, ল্যাট্রিন নাই। আদম তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আব্বা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে জান্নাতের দরজার কাছে দাঁড়াইয়া ঠুকরিয়ে ঠুকরিয়ে কান্দে। আব্বা আদম আলাইহিস সালামের চোখের পানি। কেন গল্প করতেছেন বলেন তো? এখানে বসতে হলে গল্প করা যাবে না, একদম চুপচাপ থাকতে হবে, লক্ষ্য করতে হবে। আদম রে জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। আব্বা আদম আলাইহিস সালাম আবার আল্লাহর হুকুমে জান্নাতের দরজার কাছে দাঁড়াইয়া ঠুকরিয়ে ঠুকরিয়ে কান্দে। এত চোখের পানি, আব্বা আদম আলাইহিস সালামের চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে যাইতেছে না। আমার আল্লাহর কুদরতের দরিয়ায় জশ মেরেছেন। আল্লাহ ডাকে দিয়ে কয়, আদম রে তোমার কান্না আমি আল্লাহ সইতে পারি না, তুমি আর ক্রন্দন করো না। আদম তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্বা আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আপনি জান্নাত থেকে আমাকে বের করে দিচ্ছেন, আমি বড় কষ্ট পাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম তুমি কষ্ট পাইও না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ জানাইতেছি। অনেকেই বলে নাই,
এ আদম তুমি কষ্ট পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিতে চাই। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে কি সুসংবাদ দিতে চাচ্ছেন বলেন। আল্লাহ কয়, আদম রে তুমি আর তোমার বিবি হাওয়া জান্নাত থেকে বের হইয়া আমি তোমাকে দুনিয়ায় পাঠায়া দিব, তোমাদেরকে দুইজনকে দুনিয়ায় পাঠায়া দিব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে জুড়াই জুড়াই সন্তান দান করব। কি দিবে? সন্তান দান করব। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আমাকে আপনি জোড়ায় জোড়ায় সন্তান দান করবেন, তবে আমার সন্তানরা তো জান্নাতে আসতে পারবে না, আমিও তার জান্নাতে আসতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম আমি আল্লাহ যা জানি পৃথিবীতে তা কেউ জানে না। আদম রে তোমাকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা গাইডলাইন তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। কি লাইন বলেন? গাইডলাইন। সেটা কি? পবিত্র কোরআন। সেটা কি? পবিত্র কোরআন। আদম রে আমি আল্লাহ একটা গাইডলাইন তৈরি করেছি, এটা গাইডলাইন আমি আল্লাহ নাজিল করেছি। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কত কিতাবটা আমি পৌঁছাইয়া দিব। এ আদম তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ কথা দিলাম এই গাইডলাইন পবিত্র কোরআনের পক্ষে তুমি আর তোমার সন্তান সন্ততি যদি আবার এই নির্ভেজাল কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, এই নির্ভেজাল কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো। আদম রে আমি আল্লাহ কোরআনেই ঘোষণা করে দিয়েছি, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য 6666টি জান্নাতের মধ্যে আমি আল্লাহ ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। ও আদম তুমি চিন্তা করিও না, আমি কথা দিলাম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ আমি আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। কি দিবে না? কথা বলেন, দিবে না? মা বোনরা খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর কোরআন নাজিল করেছেন, আমাদের বেঁচে থাকার দলিল হলো কোরআন। আমার মা বোনরা আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন, কি বড়? আমাদের জীবনটাকে বাঁচাইতে হলে আমাদের এই কোরআন দিয়ে জীবন তৈরি করার দরকার আছে কি না? কথা বলেন, আছে কি? এই জীবনটাকে আমাদের কোরআন দিয়ে চালাইতে হবে গো মা। যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম আছে নাকি বলেন? আসমানকে কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন কত সুন্দর করে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কোরআন রে তুমি কবে এসেছ? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন রাতে? লাইলাতুল কদরে আমি কোরআন এসেছি। বলেন সুবহানাল্লাহ। এ কোরআন এ দুনিয়াতে তুমি কাদের জন্য এসেছো বলবো? কাদের জন্য? খেয়াল করে শুনবেন, কোরআন ঘোষণা করেছেন, ওয়ানুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কার কথা? আল্লাহর কথা এবং কোরআনের কথা। কোরআন বলেছে আমি কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। কোরআন হলো দ্বিতীয় রহমত মুমিনদের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো মুমিনদের জন্য শেফা। ও মা বোনেরা, এই কোরআন যার জীবনে থাকবে তার জীবন হয়ে যাবে ধন্য। কথা বলেন সুবহানাল্লাহ। ধন্য জীবন ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। ধন্য জীবন ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। কোরআন ছাড়া এই জীবনে, কোরআন ছাড়া এই জীবনে সব কিছু যায় শূন্য। ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। আল্লাহু আকবার বলেন।
জীবনটা কিসের জন্য ধন্য? কথা বলেন কিসের জন্য? মা বোনরা খেয়াল করবেন, আমি একটা সঙ্গীত বলতেছি, এই সঙ্গীতের সাথে আমি দুইটা অন্তরা আমি বলবো, আপনাদের পরিচিত হবে। আর 3টা অন্তরা বলবো, এই 3টা অন্তরা আমার নিজের পক্ষ থেকে আমি লেখছি। আমি শুধু লেখি আর বলি, কিন্তু এই বলাটার মধ্যে তো কোনো ভুল পাই না। জনগণ তো শিক্ষা পায়, জীবনটা কেমনে চালাইতে হবে বলবো। কথা বলেন, বলবো। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমনই মধুর লাগে, ওরে এমনই মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি, তাই কি রে তোর খুশবু হতে, তাই কি রে তোর খুশবু হতে এমনই ঘিরান লাগে, ওরে এমনই ঘিরান লাগে। আমার অন্তরটা বলবে, একটু কান লাগান, খেয়াল করে শুনবেন। শোনো রে দেশবাসী, এসো আমার নবীকে ভালোবাসি। শোনো রে দেশবাসী, এসো আমার নবীকে ভালোবাসি। নবীজিকে বাসিলে ভালো, নবীজিকে বাসিলে ভালো হইব জান্নাতে বাসি, ওরে হইব জান্নাতে বাসি। দিনের নবীর উম্মতে মোরা, কোন নবীর উম্মত? কোন নবীর? দিনের নবীর উম্মতে মোরা, সৃষ্টির সেরা মানুষ মোরা। দিনের নবীর উম্মতে মোরা, সৃষ্টির সেরা মানুষ মোরা। আল কোরআনের বাণী দিয়ে, আল কোরআনের বাণী দিয়ে এসো জীবনটাকে গড়ি, ওরে জীবনটাকে গড়ি। আল্লাহু আকবার বলেন। 3টা অন্তরা ঠিক হয়েছে? ঠিক হয়েছে? খেয়াল করবেন, লক্ষ্য করবেন, এটা আল্লাহর দান। দুনিয়াতে পৃথিবীতে ঘুরবেন পাবেন না, আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দিনের নবীর উম্মত, এসো আল কোরআনের বাণী দিয়ে জীবনটাকে গড়ি। গড়ার দরকার আছে কি না? আছে না? কোরআনের মধ্যে আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পর্দার কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ রমজান মাসে রোজা রাখার কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ সুদ খাওয়া হারাম করে দিয়েছেন, বিউটি পার্লার হারাম করে দিয়েছেন, স্টার জলসা জি বাংলা হারাম করে দিয়েছেন। ভারতের নরেন্দ্র মোদী এই সরকার আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের ঘরে স্টার জলসা জি বাংলা দিয়া মুসলমানের সন্তানদের কোরআন থেকে বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কথাগুলো কি সত্য বললাম না মিথ্যা বললাম? মুসলমানের মেয়েরা আজকে কোরআন পড়তে চায় না, নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না। সিরিয়ালগুলো দেখে দেখে এই বৌমাগুলো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলেছি দিনের নবীর উম্মতে মোরা, সৃষ্টির সেরা মানুষ মোরা। আল কোরআনের বাণী দিয়ে, আল কোরআনের বাণী দিয়ে এসো জীবনটাকে গড়ি, ওরে জীবনটাকে গড়ি। রাজি আছি নাকি কোরআন দিয়ে জীবন গড়তে? আমি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করেছি, আমাদের জীবন বড় নয়, কোরআন বড়। কি বড়? তাহলে কোরআন দিয়ে জীবন তৈরি করার দরকার আছে কি? কারা কারা রাজি আছি? দেখেন তো কার হাতখানা খাটো আছে, দেখেন। আপনি তো হাত তোলেন না, মানে আপনি মনে ছিল না।
খেয়াল পায়নি। মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু খেয়াল নাই, অখেয়াল হয়ে গেছেন। আপনি হাত তোলেন না কেন, নামালেন কেন? হাত তুলতে বলেছি আমি, নামাইতে বলবো আমি, তারপরে নামাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতারা ভালো করে ভিডিও করুক। নামাই ফেলে তো ভিডিওতে আপনি ডিলিট হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? এবার হাত নামান। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ কয়, ও ফেরেশতা নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে নাও। এরা সব আমার কোরআন দিয়ে জীবন করতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাদেরকে সবার কলিজার মধ্যে আমি দোয়া করে যাব, আমি গুনাহগার, সবার কলিজার মধ্যে যেন আল্লাহ কোরআনের ভালোবাসা তৈরি করে দেয়, আর আমরা যেন কোরআনটা নিয়ে কবরে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন তুমি তো মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছো। কোরআন তুমি তো লাইলাতুল কদরে এসেছো। এ কোরআন তুমি তো লাইলাতুল কদরে এসেছো। কেন এসেছো? কোরআন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে না? কথা বলেন আছে না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। কুরআন হলো আমাদের সাধনা, সাধনার মাস, পবিত্র মাহে রমজান মাস। কথা বলেন সুবহানাল্লাহ। সাধনার মাস, পবিত্র মাহে রমজান মাস। ওই রমজান মাস, রহমতের মাস আসলেই সবাই গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টের রোগ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। আর ডাক্তারের কাছে গেছে। কালকে একজন মহিলা, আমি বললাম যে আপনি খাস করে পর্দা করেন না কেন? আপনি আমার ওয়াজ শোনেন, আপনি আমাকে ভালোবাসেন, মাহফিলে নিয়ে আসেন, খাস করে পর্দা করেন না কেন? পায়ে মোজা লাগাবেন, হাতে মোজা লাগাবেন, মুখের পর্দা দিবেন, চোখে চশমা দিবেন, ভদ্র হয়ে যাবেন। তার কারণ আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে যেমন সেমন জায়গার মাটি দিয়ে বানান নাই, জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। বডি আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় বাম পাশের কি, আর মাংসগুলো কি দিয়ে করলেন? জান্নাতের মাটি দিয়ে তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা নারীর এই দেহ শরীর স্বর্ণের চাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি? মিথ্যা বলছি? জান্নাতের মাটির দাম কত খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। নারীর দাম এত বেশি, নারীর মূল্য এত বেশি। পুরুষ মানুষ ওরা তো লুঙ্গি পরে, গেঞ্জি গায়ে দিয়ে যেমন করে আলগা গায়ে চলতে পারে। তোমার কেন? আল্লাহ তোমার জন্য, আমার জন্য, নারীর জন্য আল্লাহ কেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করলেন, আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুনা জিনাতা বারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে শুধু নারীদের জন্য সতর্ক করে দিলেন? আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ও দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। খবরদার, তোমরা যখন বাহিরে যাইবা, তোমরা ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। তোমরা ব্যবসা করতে পারবে, তোমরা চাকরি করতে পারবে, তোমাদের পেট দিয়েছি আমি আল্লাহ, তবে তোমাদেরকে হালাল ভাবে চলতে হবে। কথা বলেন কিভাবে চলতে হবে? আল্লাহ তাও কোরআনে কারিমের ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে শোনারা? তাফসীর করলে কষ্ট হয়, কলিজা শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? জবান খোলেন। ছাগল না গরু? নাস মানে ছাগল না গরু? আমরা মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি, আমি আল্লাহ ঘোষণা করেছি হালালান তাইয়্যিবান। আমার জমিনে চলবা, আমি পৃথিবীতে তোমাদের পাঠাইছি। হালালটা কামাই করবা, হালালটা খাইবা, হালাল মতো পোশাক পরবা। কেন? তোমাদের পোশাকের জন্য, তোমাদের খাবারের জন্য, তোমাদের জীবনটা চালানোর জন্য আমি তোমাদের সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি। রে বান্দা, ও বান্দা, তোমরা কেমন করে চলবে, কেমন খাবার খাবে, কেমন পোশাক পরবে, কেমনটা
শুনবে, কেমন দেখা দেখবে। এই জন্য তোমাদের চলার জন্য, শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের কোরআন নাজিল করে তোমাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনটা আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আল্লাহ এই কোরআনটা এমন একটা জায়গায় রেখে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার নামটা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। সুন্দর একটা কলব আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের দেয় নাই, এত সুন্দর কলব আল্লাহ ছাগলের দেয় নাই, এত সুন্দর কলব আল্লাহ হাঁস মুরগিকে দেয় নাই, এত সুন্দর কলব আল্লাহ গরুকে দেয় নাই, হাতিকে দেয় নাই। এত সুন্দর কলব আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, আর মানুষের কলবের মধ্যে আল্লাহ সুন্দর জিকির দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? 2 দিনকে শিক্ষা নিয়ে বক্তা হয় নাই, ছোটবেলা থেকে বক্তা হয়েছে। এই ছোট থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি, এতটুক থেকে। খেয়াল করতে হবে, আমার জীবনে মনে নাই আমি ধুলা খাপড়া নিয়ে, মালয় নিয়ে খেলেছি। আমি ছোট্ট এতটুকু যখন ছিলাম, তখন আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে আমি বসতাম, আর ছোট ছোট বাচ্চাদেরকে সামনে বসাই দিতাম। আমি হতাম শিক্ষিকা। বড় বড় মানুষগুলো দেখে দেখে হাসত, ছোট মানুষের এগুলো দেখে হাসে না। আল্লাহ আমাকে সে শিক্ষিকাই বানাইছে। সুবহানাল্লাহ বলে। সাদা কাগজ চোখে দেখতাম না, তখন পড়াশোনা করতে পারতাম না, কোরআন শরীফ পড়তে পারতাম না, ছোট ছিলাম। সাদা কাগজ রাস্তার মধ্যে পড়ে থাকছে, ওটা খুঁটে গায়ে মুছতাম, পরিষ্কার করে দিয়ে কোরআন তেলাওয়াতের মতো সুর দিতাম, কিন্তু কোরআন তো পড়তে পারতাম না। কষ্ট লাগছে? কষ্ট লাগছে। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাইছি হালাল কামাই করবা আর হালালটা খাইবা। কথা বলেন সুবহানাল্লাহ। যেমন একটা ছন্দ দি, রাত পোহালো সকালে হলো, রাত পোহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পোহালো সকালে হলো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হইলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পোহালো সকালে হলো, চলো যাই না। কোথায় 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 যাবেন? কোন নামাজ? ফজরের নামাজ। কোন নামাজ? নাকি ঘুমাইবেন? এখন শীতের সময় আছে, পানি ঠান্ডা, ওযু করতে কষ্ট হয়, কম্বলের ভিতর থেকে বের হতে মন চায় না। ওই কম্বলের ভিতর থেকে রূহটা আল্লাহ বের করে নেবেন, আজরাইল বের করে নেবেন, আপনার গায়ে কম্বল দিবে না, আপনাকে একেবারে পাতলা একটা কাপড় দিয়ে সিরা বিছানার মধ্যে শোয়া রাখবে। কথা বলেন ঠিক কিনা? কোন কোন নামাজ? ফজর নামাজ। ফরজ না, ফজর। কোন নামাজ? ফজরের নামাজ। এবার নামাজ শেষে বের হও তোমার খাবারের সন্ধানে, হারামি হালাল মেলে চলো, থেকো মানুষ সাবধানে। কার কথা? কথা বলেন কার কথা? কার কথা? নামাজ শেষে বের হও তোমার খাবারের সন্ধানে, হারামি হালাল মেলে চলো, থেকো মানুষ সাবধানে। দুপুর হলে ক্লান্ত ভুলে, দুপুর হলে ক্লান্ত ভুলে, যাইয়া আবার নামাজে। জোহরের নামাজ কাজা হইলে আল্লাহ রুজির বরকত নেয় তুলে, আল্লাহ রুজির বরকত নেয় তুলে। রাত পোহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পোহালো সকালে হলো, চলো যাই। কোথায়? রাজি আছেন?